হোমনার যে সংযোগের যে বেড়িবাতি আছে বেড়িবাতি আছে সেই বেড়িবাতি নিচ দিয়ে লিক করেছে আর লিক করাতে কিন্তু এই মুহূর্তে পানি হোমনার মুখী যে বেড়িবাঁধের নিচ দিয়ে ইঁদুরের গর্ত আছে সেই প্রান্ত দিয়ে লিক করেছে। লিক করার কারণে কিন্তু এই মুহূর্তে স্বেচ্ছাসেবী কর্মীরা যারা আছেন স্থানীয় লোকজন যারা আছেন তারা কিন্তু খুব ছোটাছুটি করে যাচ্ছেন এবং তারা এই মুহূর্তে কিন্তু এই বালু বোঝাই করে ওই লিকটি আটকানোর চেষ্টা করছেন, নয়তো বা যে কোনো মুহূর্তে হোমনামুখী যে অংশটা হোমনামুখী যে অংশটা ভেঙে খোরল হয়ে গেছে, হোমনামুখী অংশটা ভেঙে যেতে পারে। দেখেন এখানে কিন্তু 1 মিনিটের ব্যবধানে খোরল হয়ে গিয়েছে। এটা হোমনামুখীর বাদরা খোরল হয়ে গিয়েছে, যেটা আলিচরের দিকে যায়, আলিচরের কলেজের দিকে যায়, সেই বাদটা এই মুহূর্তে খোরল হয়ে গিয়েছে। একটু আমার লাইভটি শেয়ার দিবেন। দেখেন স্বেচ্ছাসেবী কর্মীরা এই মুহূর্তে খুব তৎপর, একটু দ্রুত সবাই বস্তা নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু তারা এখানে একটি খোরল হয়ে গেছে। হোমনার দিকে যে বেড়িবাঁধরা আছে এখান থেকে পানি কিন্তু এদিকে লিক করছে, পানি প্রান্ত থেকে লিক করছে, সেই কারণে এই মুহূর্তে ওই দিক দিয়ে আমি ওই দিক দিয়ে যাচ্ছি, ওই দিক দিয়ে পানি যাচ্ছে। দেখেন বড় একটি হঠাৎ করে গর্ত থেকে একটু লিক করে এই মুহূর্তে কিন্তু এই বাঁধটা ভেঙে গেলে হোমনার দিকে পানি অগ্রসর হবে। হোমনার দিকে যাইব, এই বাঁধটা ভেঙে গেলে হোমনার দিকে পানি অগ্রসর হয়ে যাবে। এই মুহূর্তে ভালো একটি লিক হয়ে গিয়েছে হঠাৎ করে। আমরা সাথে সাথে কিন্তু এই 1 মিনিটের মধ্যেই তারা এই ব্যবস্থাটি না নিলে এটা বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা ছিল। এখনো কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আলিচরের যে বেড়িবাঁধ সেই বেড়িবাঁধটি এই মুহূর্তে লিক হয়ে গিয়েছে, মাটির তলদেশ থেকে লিক হয়ে গিয়েছে। আমরা দেখাচ্ছি যে আলিচরের যে কলেজ প্রান্তের এই সাইডটি দিয়ে যে বাঁধরা আছে এটা লিক হয়ে গেছে, রাস্তাটি লিক হয়ে হোমনামুখী যে সাইডটি এদিক দিয়ে পানি লিক হয়ে ওই প্রান্তে বেড়ে যাচ্ছে। আমি আপনাদের একটু ঝোপঝাড় আড়াল থেকে নিচে নেমে আমি একটু দেখাই, আমি একটু নিচে নামছি, আমি একটু নিচে নেমে দেখাচ্ছি যে এই যে হোমনামুখী কোন দিকে এখানে একটু গর্ত রয়েছে এবং পানিটা দেখেন এদিক দিয়ে হোমনামুখী পানি ছুটে গিয়েছে রাস্তা বাঁধের তল দিয়ে, রাস্তাটির তল দিয়ে। এই যে দেখেন ভিতর দিয়ে খোলস হয়ে গেছে। ওদিক দেখাটাই দিব, এন্দা খাটাল তো বাদ ভেঙে যাইব। না এদিক দিয়ে খাটাল তো বাদ ভেঙে যাইব। পানি খুব স্পিডে তলদেশ থেকে পানি, মাটির নিচ থেকে একদম নিচ থেকে পানি ওদিকে আটকাই দিব। দেখেন হোমনার দিকে পানি, এই লিকটা যদি আর আধা ঘন্টা চলমান থাকে এই বাঁধটা ভেঙে যাবে, এই বাঁধটা ভেঙে যাবে যদি আর আধা ঘন্টা চলমান। তারা আলিচরের আশপাশে যারা আছেন বস্তা নিয়ে আসুন, বালি নিয়ে আসুন এবং স্বেচ্ছাসেবী টিমকে অনুরোধ করবো যারা আছেন বস্তা আর বালির সংকট যারা এখানে আসবেন বস্তা এবং বালি নিয়ে আসবেন। এই মুহূর্তে কিন্তু বাঁধটা লিক হওয়ার কারণে হোমনামুখী যে অংশটি এটার দিকে পানি ঢুকে যাচ্ছে। আর যদি আধা ঘন্টা এটা চলতে থাকে, আধা ঘন্টা এইভাবে চলতে থাকে এটা ভেঙে যাবে। এটা ভেঙে গেলে বাসানে ইউনিয়ন এবং হোমনামুখী হয়ে যাবে পানি। এটা ভেঙে গেলেই মসজিদের মাইকটা যা বইলা দিতে বলো। এই মুহূর্তে আমরা কিন্তু দেখাচ্ছি যে খুব তৎপর, খুব একটা শর্টপট। এ বাঁধটা ভেঙে গেলে ঢুকে যাবে আলিচরের দিক, পানিটা ঢুকে যাবে আলিচর বাসানী ইউনিয়ন রঘুনাথপুর এই সাইডে পানিটা ঢুকে যাবে। একটা রাস্তার দিকে একটি লিক হয়ে গিয়েছে। এই মুহূর্তে দেখেন স্বেচ্ছাসেবী কর্মীরা কিন্তু খুব ছটফট করে যাচ্ছে, দৌড়াদৌড়ি করে যাচ্ছে। একটা জায়গা দিয়ে দেন, তাদেরকে জায়গা দিয়ে দেন।
আমরা যদি দেখাই যে এই মুহূর্তে তারা কিন্তু খুব আতঙ্কিত হয়ে গিয়েছে এবং ভয় পাচ্ছে যে তাদের গ্রামের দিকে পানিটা ঢুকে যাবে। রাস্তাটা লিক হয়ে গিয়েছে, নিচের অংশটা মানে খোরল হয়ে গেছে, আমাদের কুমিল্লার আঞ্চলিক ভাষায় যে শব্দটা বলা হয় মানে ছিদ্র হয়ে গিয়েছে। আমরা কিন্তু তা দেখাচ্ছি, এখানে স্বেচ্ছাসেবী কর্মীরা জীবন মরণ লড়াই চালিয়ে যাচ্ছে এই ছিদ্রটিকে আটকে দেওয়ার জন্য। ছিদ্রটিকে আটকে দেওয়ার জন্য জীবন মরণ লড়াই চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আলিচরের যে বেরিবাদটি, আলিচর থেকে হোমনামুখী যে সে বাঁধটি লিক হয়ে গিয়েছে।